ঢাকা শহরে ব্যাচেলারদের বাসা নেওয়া প্রচুর সমস্যা। তার মধ্যে যদি হন আপনি সুন্দরী মেয়ে, তাহলে তার অভাবই নেই। বাড়িওয়ালা ভাবে মেয়ে সুন্দরী, কাজিন নিয়ে আসবে, বলবে বয়ফ্রেন্ড নিয়ে আসবে, ভাই পাতায় নিয়ে আসবে, মামা পাতায় নিয়ে আসবে, সেগুলো তো একটা সমস্যা দিবে না। তারা যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা পাবে, সেটা ভাবে আল্লাহ, বাড়িওয়ালার যদি ছেলে থাকে, ভাবে মেয়ের তো বাসা ভাড়াতে নেওয়া যাবে না যদি আমার ছেলের সাথে টাঙ্কি। আরে বাড়িওয়ালা আঙ্কেল, আমরা যারা ব্যাচেলার আছি আমরা বাসা ভাড়া খুঁজতে আসি, আপনার ছেলের বউ হইতে আসি না। আর এখানে আসেন ব্যাচেলার ছেলেদের ক্ষেত্রে বলি, আল্লাহ, ব্যাচেলার ছেলেদের তো আরও সমস্যা। ব্যাচেলার মেয়েরা যদিও কনভিন্স করে ট্রাই করে হচ্ছে বাসা নিতে পারে, ব্যাচেলার ছেলেদের জন্য তো ঢাকা শহর বাসা নেওয়া আরও টাফ। সেটা হচ্ছে ছেলেরা হচ্ছে আনা যাবে না, বাসা নোংরা করে রাখবে। আবার যদি বাড়িওয়ালার মেয়ে থাকে তখন ভাববে বাড়িওয়ালার মেয়ের সাথে টাঙ্কি মারবে, কি যে একটা প্রবলেম। ব্যাচেলাররা ঢাকা শহরের সবচেয়ে বেশি অবহেলিত। ওদের খাওয়ার সমস্যা, থাকার সমস্যা, বাসা শিফটিং সমস্যা। ব্যাচেলারদের প্রত্যেক বাসায় বাসা ভাড়া বাড়ে একবার। যারা ব্যাচেলার বাসায় থাকে তাদের বাসা ভাড়া মাসে বাড়ে 3 বার। ধরেন একটা ফ্ল্যাট আপনি ফ্যামিলি নিতে গেলেন 12,000 বা 15,000 বা কিংবা 20,000, ব্যাচেলারের জন্য আরও 3,000 টাকা, এটা বেশি কেন? বাড়িওয়ালারা বলেই রাখে যে আপনারা ব্যাচেলার, নিলে এটা নিলে নেন, না নিলে না নেন, কী করবে? যারা ব্যাচেলার বাধ্য হয়ে নেয়। তারপরে আবার আরেকটা রেস্ট্রিকশন, 11টার পরে আর গেট খুলবে না। 11টা মানে 11টা এক আর হবে না। মাই কোশ্চেন ইজ, যারা জব করে, জব হোল্ডার, গেলেও হচ্ছে আপনার অফিস দূরে, 1 ঘন্টা আসতে আসতে হয় না। 11টা আসার কথা 11টা 10-এ আসছে আর গেট খোলা নাই, বেচারা সারা রাত বাহিরে। আমি একজন মেয়ে মানুষ হিসেবে এরকম ভুক্তভোগী, জানেন। বহু এমন হয়েছে পরে আর গেট খোলে না, সারা রাত বাসার সামনে বসেছিলাম। হ্যাঁ, তখন এই সেফটি সিকিউরিটি কে দেবে? এটা কাকে কে বোঝায়? ঢাকা শহরের যারা বাড়িওয়ালা তারা নিজেদেরকে একদম সেকেন্ড গড ভাবে, আল্লাহ, তারা নিজেদেরকে এত স্বয়ংসম্পূর্ণভাবে। আর যারা হচ্ছে ভাড়াটে, ব্যাচেলার ভাড়াটে, তারা মনে করেন রাস্তার টুকায়, এরকম তারা ভাবে। থাকলেও সে, না থাকলেও সে। ঢাকা শহরের ব্যাচেলার ছেলে হোক কিংবা মেয়ে হোক, বাড়িওয়ালাদের যে দুর্ব্যবহার, কেয়ারটেকার যে অবস্থাটা করে, সেটা দেখলেই তো আপনি পাগল হয়ে যাবেন। মনে হয় ভাই আমরা কোন জগতে বসবাস করি। বাট এইটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরে একদম কমন প্রবলেম। আপনি বহির্বিশ্ব যান, ওইখানে কোনো প্রবলেমই না। সো এত আপডেট হচ্ছে, আমরা ডে বাই ডে এত আপডেট হচ্ছে। আমাদের বাড়িওয়ালা যারা বাড়া হচ্ছে এই কুসংস্কার থেকে বা এই যে প্রথাটা তারা মেনটেন করছে, এটা থেকে বের হওয়া উচিত। কারণ আমরা যারা ঢাকাতে সার্ভাইভ করি, অবশ্যই ভালো ফ্যামিলির সন্তান বিদায় হচ্ছে ঢাকাতে সার্ভাইভ করতে পারছি। গরিব মানুষের সন্তান হলে অবশ্যই আমরা ঢাকা শহরের মতো সিটিতে আইসা সার্ভাইভ করতে পারবো না। যে ঢাকাতে সার্ভাইভ করতে পারে, বিশ্বের যে কোনো উন্নত কান্ট্রিতে সে সার্ভাইভ করতে পারবে। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ।